এটা তো একটা বিশাল বিপদ। আন্দোলনের নামে ঢাকা এখন কেন এক যুদ্ধক্ষেত্র? ঢাকার রাজপথে চলছে এক অদ্ভুত ঘটনা, যেখানে দাবির পাহাড়ের নিচে চাপা পড়ছে দেশের শান্তি। শাহবাগ এখন শুধু আন্দোলনের কেন্দ্রবিন্দু নয়, এক ভয়াবহ সংকটের চেহারা নিয়ে উঠেছে সারা দেশে। চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের জীবন থমকে যাচ্ছে, অথচ আন্দোলনকারীরা কিছুতেই থামছে না। কেউ থামছে না। অটোরিকশা, পুলিশ, বিসিএস, বিডিআর, ৭ কলেজের বিচ্ছিন্নকরণ, সবকিছু যেন দাবির নামে এক তাণ্ডবের মধ্যে ঢুকে পড়েছে। তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আমরণ অনশন শুরু করেছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে রূপান্তর চাই। কিন্তু কতটা বাস্তবায়নযোগ্য এই দাবি? কিন্তু এটাই শেষ নয়। গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে হবে। এটা কি এমন দাবি যেটা শিরোনামে উঠবে? এদিকে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা বসে থাকার কোনো লক্ষণ দেখাচ্ছে না। তারা আওয়ামী লীগ আমলে হারানো চাকরি ফিরে পেতে রাজপথে নেমে পড়েছে। আশ্বাস দেওয়ার পরেও কিছুই হয়নি। এবং তারা জানাচ্ছে, আমাদের আর কোনো উপায় নেই। এবার কি ঘটবে? ৬ মাসের মধ্যে ৮১-৮৩টি আন্দোলন, এই চাপ বহন করছে অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতিতে ঢাকার মানুষ কি বেঁচে থাকতে পারবে? দাবি দেওয়ার এই অদম্য মৌসুমে কেউ কি জানে পরের দিন কি নিয়ে নামবে আন্দোলনকারীরা? থামছে না, থামবে না। তবে কোথায় গিয়ে থামবে? বিশ্ববিদ্যালয়, চাকরি, নাকি নতুন দাবি, অন্য কিছু? লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।